হ্যালো বন্ধুরা, আমাদের চ্যানেল সবাইকে স্বাগত জানাই। তো হ্যাঁ, একটু লুকটা দেখে একটু আপনাকে অড লাগবে, তো এটার অন্য একটা কারণ রয়েছে, তো সেই কারণে করা হয়েছে। তো সেসব কথা পরে আলোচনা হবে। তো এই ভিডিওতে আমি রিভিউ করবো ওয়ান ডে মুভিটি। তো চলো না সময় নষ্ট করে ভিডিওটি শুরু করা যাক। তো একটা কথা ভাই মানতেই হবে, আমির খান কঠিন বুদ্ধিমান ব্যক্তি। এমনি মিস্টার পারফেক্ট তাকে তো বলা হয়, বাট তিনি অন্য যখন কাজগুলো করেন দারুণ করেন, খুব ডেডিকেট হিসাবে করেন। প্রথম কথা, তিনি এমন এমন সিনেমা রিমেক করেন যেগুলো প্রায় 70% লোকেই দেখেনি। কিছুদিন আগে তিনি তারা জামিন পার 2 অর্থাৎ সিতারা জামিন পার করেছিলেন, যেটা চ্যাম্পিয়ন সিনেমা রিমেক ছিল। তো চ্যাম্পিয়ন সিনেমাটা অনেকেই দেখেনি। ঠিক তাই করেছেন তিনি, যে তার যে ছেলের অর্থাৎ জুনেদ খান এবং সাই পল্লবীর যে সিনেমাটা আসছে একদিন, এই সিনেমাটাও একটি থাই সিনেমা রিমেক, যেটার নাম হচ্ছে ওয়ান ডে। তো ওদের ভাষায় অন্য একটা নাম আছে এবং ইংরেজিতে ওয়ান ডে বলছে। তো তিনি এমন কাজ করেছেন যে এই সিনেমাটা আমি যে দেখবো কিছুতেই খুঁজে পাচ্ছিলাম না, বাট আমি তো জোগাড় করেছি যেমন তেমন করে। এটা আমি জোগাড় করে দেখেছি আর খুঁজে পেলাম। তো ইংলিশ সাবটাইটেল নাই, থাইল্যান্ডের সিনেমা এমনি ভাষা আমি বুঝতে পারবো না, তো ইংলিশ সাবটাইটেল খুব কষ্ট করে খুঁজলাম। যাই হোক, তার মানে আমির খান জানে যে এই সিনেমাটা সবাই পাবে না, সবার দ্বারা খোঁজা সম্ভব নয়, এবং খুঁজে পেয়ে গেলেও ইংলিশ সাবটাইটেল পাওয়া খুব কঠিন। তো পেলাম এবং দেখলাম। সবাইকে রিকমেন্ড করব সিনেমাটা দেখুন একবার। ফ্যান্টাসি রোমান্টিক মুভি, অসাধারণ সিনেমা, অসাধারণ, মন ছুঁয়ে যাবে আপনার। হিন্দি যে রিমেকটা হচ্ছে একদিন, সেটা কেমন হবে আমি জানি না, হয়তো সাই পল্লবীর জন্য সিনেমাটা হিট হবে, বাট জুনেদ খান তো কি বলবো। বাট আমি অরিজিনাল সিনেমাটা, হঠাৎ করে আমার কি মনে হলো যে না, অরিজিনাল সিনেমাটা দেখি, এবং দেখে আমি একটা দারুণ মনে হলো না যে ঠিক ডিসিশনই নিয়েছিলাম। অসাধারণ সিনেমা। আপনি যখন সিনেমাটা দেখবেন মনে হবে কি একটা নর্মাল রোমান্টিক সিনেমা দেখছি, বাট সিনেমাটা যতটা যত এগোবে ইন্টারেস্টিং হয়ে থাকবে। তো এই সিনেমাটা ডিরেক্ট করেছেন, আমি নামটা দেখে বলছি, ওদের তো কঠিন একটু নাম। তো সিনেমাটা ডিরেক্ট করেছেন বনজং পিসান থানাকুন, এবং এখানে যে অ্যাক্টর রয়েছে তার নাম হলো চানান্তাভিত ধানাসেবি, এবং যে নায়িকাটা রয়েছে, নায়িকাটা খুব সুন্দর দেখতে, ভালো, এবং নায়িকাটার নাম হলো নিথা জিরাউন উর্ন। তো খুবই একটা কঠিন করার মতো নাম, আমার অ্যাকসেন্ট হয়তো ভুল হতে পারে। তো এরা দুজনা যেরকম অ্যাক্টিং করেছে, অসাধারণ অ্যাক্টিং। এদের মধ্যে যেরকম বন্ডিং এখানে দেখানো হয়েছে যেভাবে, অসাধারণ। হ্যাঁ, গল্পটা আপনি যখন দেখবেন, গল্পটা তো আস্তে আস্তে এগায়, আস্তে আস্তে আপনার একটু সিনেমাটা গ্রিপ করতে একটু টাইম লাগে। তো তাদের যে বন্ডিংটা এখানে দেখানো হয়েছে অসাধারণ। এই অসাধারণ আমি একমাত্র একটা কারণে বলছি, যেভাবে এর স্টোরিটা লেখা হয়েছে এবং যেভাবে দেখানো হয়েছে। এই ধরনের রোমান্টিক ফ্যান্টাসি মুভি আমরা অনেক দেখেছি, বাট এই সিনেমার ক্লাইম্যাক্স অসাধারণ। ক্লাইম্যাক্স দেখে আপনি ভাববেন যে কেন এইরকম হলো, অন্য কিছু হতে পারতো বা এর থেকে খারাপ হতে পারতো, কিন্তু এই ক্লাইম্যাক্সটাই কেন রাখা হলো? এর থেকে অনেক অনেক খারাপ ক্লাইম্যাক্স করতে পারতো তারা, কিন্তু এই ক্লাইম্যাক্সটা তারা কেন রাখলো, এই কথাটাই মাথায় আসবে। আমারও সিনেমাটা যখন দেখলাম আমার মাথায় এলো এবং কিছুক্ষণ ঘুরলো যে না, কেন এই ক্লাইম্যাক্সটা রাখা হয়েছে, অন্য কিছু রাখতে পারতো। ক্লাইম্যাক্সটা দেখলে আপনার চোখে জল বেরিয়ে যাবে। এবং এই দুজনার যেরকম অ্যাক্টিং এখানে দেখানো হয়েছে, প্রথম প্রথম দেখে মনে হবে কি এরা কেমন করছে, ফচকাও মারছে, জমছে না, বাট যত দূর এগাবে সিনেমাটা অসাধারণ হয়ে উঠবে। এবং যেহেতু এটা একটা কোনো আমাদের ইন্ডিয়ান মুভি নয়, তো এখানে গান মান থাকবে না, গান টান নেই, বাট আমাদের যে বলিউডের যে বেরোচ্ছে একদিন, এখানে গান থাকবে। এবং অলরেডি অরিজিৎ সিং এর একটা গান বিশাল
পপুলার হয়ে গেছে এবং অরিজিৎ সিং এর কেরিয়ারের শেষ গান, মানে শেষ গান বলতে কি, প্লেব্যাক ছেড়ে দেওয়ার আগে শেষ গান, পরবর্তীতে হয়তো তিনি পরে ডিসিশন নিয়ে আবার প্লেব্যাকে ফিরে আসবেন, বাট শেষ গান। বাট এই যে সিনেমাটা ওয়ান ডে যার রিমেক এখানে করা হচ্ছে, যেটা আমি দেখলাম, অসাধারণ। আপনারা দেখুন, আমি গ্যারান্টি দিয়ে বলছি। ইংলিশ সাবটাইটেল আপনাদের একটু খুঁজতে হবে, খাটতে হবে, বাট দেখুন, অ্যাভেলেবেল আছে, বাট একটু খাটনি করতে হবে। নেটফ্লিক্সও আপনারা পেয়ে যাবেন, অ্যামাজন প্রাইমও পেয়ে যাবেন, বাট আমাদের কান্ট্রিতে অ্যাভেলেবেল নেই। তো যাই হোক, আমাকে দেখে হয়তো এতটুকু হয়তো বলবেন যে না, একটা দারুণ মুভি রেকমেন্ড করেছেন আপনি। তো অবশ্যই দেখুন, খুবই ভালো লাগবে। আমার তো খুবই ভালো লেগেছে। এই ধরনের মুভি খুব কমই দেখা যায়, আর ঠিক ডিসিশনই নিয়েছে। আমি যতটুকু বুঝতে পারলাম এই সিনেমাটা দেখার পর, যে না, আমির খান ঠিক সিনেমার মেকি করছে, বাট আমার তার ছেলেকে নিয়ে, জুনেদ খানকে নিয়ে একটু ডাউট রয়েছে। সাই পল্লবী ঠিকই আছে, আমি ওই মেয়েটার যে রোলটা রয়েছে সেই রোলটা করে নিতে পারবে, বাট জুনেদ খান কতটা কি করবে জানি না, কারণ জুনেদ খান যে রোলটা করছে অরিজিনাল থাই সিনেমায় যেই ছেলেটা আছে, সেই সিনেমাটা দারুণ অ্যাক্টিং করেছে। জুনেদ খান কেমন করবে জানি না, তবে এই যে সিনেমাটা ওয়ান ডে অবশ্যই দেখুন, হাইলি রেকমেন্ডেড। তো এই ভিডিওটা রয়ে গাইস, ভিডিওটি ভালো লাগলো অবশ্যই ভিডিওকে লাইক, কমেন্ট, শেয়ার, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আমার ইনস্টাগ্রামে ফলো করতে পারেন। লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো ভিডিও দেখার জন্য। থ্যাংক ইউ, ধন্যবাদ।